কাকুলি, কাকুলি, উঠে পড়ো। আমার যে একদম ঘুম আসছে না। কাকুলি, কাকুলি। মরণ কালু, তোমার কি খেয়ে আর কোনো কাজ নেই নাকি শুনি? রাত হলেই তুমি ঘুমাতে দাও না। তোমার ঘুম নেই দেখে কি বনের পাখিদেরও ঘুম নেই নাকি? বারে, আমার ঘুম না এলে আমি কি করব শুনি? তাই তো রোজ তোমাকে গল্প করতে ডাকি। তোমার ঘুম আসবে কি করে শুনি? সারা দিন কাজ না করে অলস ভাবে ঘুমাও, আর বাপের সম্পত্তিগুলো বসে বসে খাও, আর রাতে আমাকে বিরক্ত করে বেড়াও। উফ কাকুলি, গল্প করবে না ভালো কথা, তাই বলে আমাকে অলস বলবে? তোমাকে কতবার বলেছি আমাকে অলস বলবে না। থাকো, চললাম আমি। ও বাবা, এত রাতে আবার কে এমন ঠক ঠক শব্দ করছে? যাই তো গিয়ে দেখি কে কে। হে কি কালু, তুই এত রাতে? কোনো বিপদ হয়েছে নাকি শুনি? বিপদ? কোনো বিপদ হয়নি দাদা, আসলে আমার রাতে ঘুম হচ্ছে না, তাই তোমার সাথে গল্প করতে এলাম। কি বজ্জাত কালু, তোর ঘুম হচ্ছে না জন্য তুই কি না আমাকে বিরক্ত করতে চলে এসেছিস? তোর এত বড় সাহস! সারাদিন জমিতে কাজ করে এখন একটু বিশ্রাম নিচ্ছি। তোর মতো অলস নাকি আমি? দেখো দাদা, একদম খোটা দিবে না কিন্তু। আমি তোমাদের মতো গরিব না যে সারাদিন মাঠে কাজ করব। কি এমনিতে ঘুম ভাঙিয়ে দিয়েছিস, এখন আবার বড় বড় কথা বলছিস? তুই যাবি নাকি লাঠি নিয়ে আসবো? যাচ্ছি যাচ্ছি। একটু গল্পই করতে চেয়েছিলাম, তাতেই এত দেমাগ। ধুর ধুর। কালু একা একাই বক বক করতে করতে রাস্তা হাঁটতে থাকে। কালু ছিল ভীষণ অলস পাখি। সারাদিন অলসতার সাথে বিছানায় শুয়ে থাকতো, আর রাত হলেই ঘুম না আসার কারণে পাখিদের বিরক্ত করত। সারাদিন কাজ করে ক্লান্ত শরীর থাকার কারণে পাখিরা কালুর এমন আচরণে ভীষণ রেগে যেত। এভাবেই দিন কাটতে থাকে। আজকে কার সাথে গল্প করতে যাব? কার সাথে গল্প করতে যাব? পেয়েছি। টোনাকে একবার বলে দেখি নদীর পাড়ে গল্প করতে যায় কিনা, তবে ডাকবো কি করে? পেয়েছি বুদ্ধি। আরে আরে, কি হলো? টিনের চালে এত জোরে শব্দ হলো কেন? টুনি, চলো তো গিয়ে দেখি, চলো। এ কি কালো দাদা, তুমি বাহিরে? তার মানে তুমি কি এত জোরে ঢিল ছুঁড়েছো? কিন্তু কেন? টোনা দাদার সাথে গল্প করতে এসেছি। আসলে আমার ঘুম আসছে না, তাই ভাবলাম তোদের ডাকতে আসি। তাই বলে তুমি এভাবে ঢিল ছুঁড়বে? সারাদিন টোনা বাইরে কাজ করে আর রাতে সবাই বিশ্রাম নিতে চলে আসে, কিন্তু তোমার জন্য একটু শান্তিতে কেউ ঘুমাতে পারে না। টুনি ঠিক কথাই বলেছে কালু দাদা, তোমার অত্যাচারে কেউ থাকতে পারছে না। না না, এভাবে চলতে দেয়া যায় না। তোমার যা ইচ্ছে নিজের বাড়িতে করো, আমাদের ডাকবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোদের আর ডাকবো না। একটু গল্পই করতে এসেছিলাম, তাতে এত অহংকার, এত অপমান। না না, এই পাখিগুলো আমাকে রোজ অপমান করতে থাকে, এর সত্য আমি নিয়েই ছাড়বো। আরে আরে বাহ, গুহাটা তো বেশ সুন্দর, চাঁদের আলোতে আরো ঝলমল করছে। যাই তো গিয়ে দেখি যদি কোনো ধন সম্পদ পাই। হা 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 হা। আরে বাহ, ঢোল! এই ঢোল গুহায় এলো কি করে? কি সুন্দর! পেয়েছি বুদ্ধি। এই ঢোল যদি আমি রাতে করে আমার বাড়িতে বাজাই, তাহলে তো সবার ঘুম ভেঙে যাবে, আর কেউ কিছু বলতেও পারবে না আমাকে, কারণ আমি নিজের বাড়িতেই আছি। হা 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 হা। কালু ঢোল পেয়ে মাথায় দুষ্টু বুদ্ধি বের করে আর ভীষণ হাসতে থাকে। এরপর কালু ঢোল পরীক্ষার জন্য যেই না বাজাতে থাকে, অমনি একে আমার ঘুম ভাঙিয়ে দিল কে রে শুনি? কে বাজিয়েছিস ঢোল? ও তুই তুই এভাবে ঢোল বাজিয়েছিস? তোর এত বড় সাহস! আমি আমি জানতাম না তুমি ঘুমিয়েছিলে। শয়তান পাখি, আমি 6 মাসের জন্য ঘুমিয়েছিলাম, আর তুই কিনা আমার দুদিনেই ঘুম ভাঙিয়ে দিলি। এবার তোদের ঘুম আমি শেষ করে দেব। কালু ভয় পেয়ে সেখান থেকে ছুটে নিজের বাড়িতে চলে আসে আর হাঁপাতে থাকে। বাবা, এবার কি হবে? ওই ডাইনি কি আমার পিছু পিছু এসেছে নাকি? ভাগ্যিস আমাকে ওখানে আটকে দেয়নি। কালু ভয় পেয়ে ভীষণ হাঁপাতে থাকে, আর সেদিন রাতে কালু কাউকেই বিরক্ত করে না। এভাবেই রাত কেটে যায়, আর রাত কেটে দিন। দিন কাটতে আবারও পাখিরা বিশ্রাম নিতে ঘুমিয়ে পড়ে। এ কি এত রাতে ঢোল বাজাচ্ছে কে? উফ বাবা,
ঠিকভাবে ঘুমাতে দিবে না নাকি? মাত্র ঘুমিয়ে পড়েছিলাম। ধর ধর চোখে এত রাতে কে ঢোল বাজাতে পারে? তুমি কি জানো না নাকি? নিশ্চয়ই কালো ঢোল বাজাচ্ছে। চলো তো গিয়ে দেখি। উফ বাবা, নিশ্চয়ই কালু সবার ঘুম ভাঙানোর জন্য ঢোল কিনেছে। চলো টুনি, আজ ওর একদিন কি আমাদের একদিন, আমাদের কিনা বিরক্ত করা। ওরে বাবারে, ডাইনি! হ্যাঁ, আমি তোদের সবার ঘুম ভাঙিয়ে দিতে চলে এসেছি। তোদের বনেরা কালো পাখি ঢোল বাজিয়ে আমার ঘুম ভাঙিয়েছে, তাই আজ থেকে তোদের কাউকে ঘুমাতে দিব না আমি। আমি নিশ্চিত যে কালু দাদা এই কাজ করেছে। এবার এই বিপদ থেকে আমরা মুক্ত হব কি করে? পাখিরা চিন্তিত মনে যে যার বাড়িতে চলে যায়। এরপর সেই ঢোলের শব্দে কেউ আর ঠিকভাবে ঘুমাতে পারে না। এভাবেই দিনের পর দিন আর রাতের পর রাত কাটতে থাকে। ডাইনি প্রতিদিনের রুটিন অনুযায়ী রোজ রাতে এসে ঢোল বাজাতো আর পাখিরা না ঘুমিয়ে জেগে থাকতো। এ কি কবুতর, তুমি এভাবে ঘুমাচ্ছ? জমির এই আগাছা তো আজকের মধ্যে পরিষ্কার করতে হবে আর কাল সার ছেটাতে হবে। কবুতর! হ্যাঁ সখী, আসলে রাতে করে না ঘুমিয়ে একদম চোখ লেগে এসেছে, খুলতেই পাচ্ছি না চোখ। একটু বিশ্রাম নিতে দাও না সখী। পাখিরা এভাবেই তাদের দিনের কাজ সম্পূর্ণ করতে পারতো না, যার কারণে তাদের আবাদি ফসল নষ্ট হতে থাকে। সবাই দিনের বেলা ঘুমাতে থাকতো। এদিকে ডাইনি কিছুতেই তাদের কোনো কথাই শোনে না। দেখেছো কালু, দেখেছো তোমার জন্য আজ বনের পাখিদের কতটা ভোগান্তিতে পড়তে হচ্ছে। হ্যাঁ কাকুলি, আমার খুবই অনুতপ্ত লাগছে। আর কখনো অলসতা করে দিনে ঘুমাবো না, সারাদিন পরিশ্রম করে রাতে ঘুমাবো। কালু নিজের ভুল বুঝতে পেয়ে অনুতপ্ত হতে থাকে। এদিকে সব পাখিরা মিলে চিন্তিত হয়ে একটা বড় গাছতলায় বিশ্রাম নিতে থাকে। সখী দিদি, আমরা তো দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছি। এবার কি হবে বলো তো? কে বাঁচাবে আমাদের? এই পাখি, এই কি হয়েছে তোমাদের? আমাকে বলো, আমি সমাধান করার চেষ্টা করব। কি করে সাহায্য করবে গাছ? তবুও শোনো। ও, এই ব্যাপার? তবে চিন্তা করো না, এই আঙ্গুরগুলো নিয়ে যাও। এগুলো হলো উপকারী আঙ্গুর। এই আঙ্গুর খেলে ডাইনি আবার ঘুমের মাঝে চলে যাবে, তোমাদের আর বিরক্ত করবে না। আঙুর গাছের কথা শুনে পাখিরা অনেক খুশি হয় আর তারা আঙুর নিয়ে বনে আসে। এভাবেই দিন কেটে রাত হয়ে যায় আর ডাইনি যখন ঢোল বাজাতে থাকে তখন সবাই সেখানে আসে। একি তোরা সবাই? হ্যাঁ, আমরা ঢোল বাজাতে বাজাতে তো ক্লান্ত হয়ে গেছো। এই নাও আঙ্গুর খাও, ততক্ষণে আমাদের কান একটু শান্ত থাকুক। ও মা, আঙুর দে দে। এরপর ডাইনি আঙুর নিয়ে যেই না গপ গপ করে খেতে থাকে অমনি ঘুমের মাঝে চলে যায়। এই দেখে পাখিরা ভীষণ খুশি হয়। ঘুমিয়েছে, ঘুমিয়েছে, ঘুমিয়েছে। এবার আর কোনো চিন্তা নেই আমাদের। তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি নিজের ভুলের জন্য অনুতপ্ত। আমি এখন থেকে পরিশ্রমী হব। কালু নিজের ভুলের জন্য কাঁদতে থাকে আর সবার কাছে ক্ষমা চায়। এরপর সবাই কালুকে ক্ষমা করে দেয় আর সবাই উপকারী আঙুর গাছের কাছে গিয়ে ধন্যবাদ জানায়। এরপর থেকে কালু আর রাতে কাউকেই বিরক্ত করে না।